অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা সুবিধা পাবেন আর কারা বাদ পড়তে পারেন তা নিয়ে রাজ্য জুড়ে আলোচনা চলছে। এবার সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিলেন রাজ্যের নতুন পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন 5 মন্ত্রীর দফতর বণ্টন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পাল জানান, বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সকলকেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন হবে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী 1 জুন থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছতে শুরু করবে। তবে টাকা পাঠানোর আগে একটি বিশেষ যাচাই প্রক্রিয়া চালানো হবে বলেও জানান তিনি। যাদের নাম ইতিমধ্যে বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ গিয়েছে তাদের মধ্যে কেউ ভুলভাবে সুবিধা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি মৃত ব্যক্তি বা দেশের নাগরিক নন এমন কারো নামে সুবিধা যাচ্ছে কিনা তাও যাচাই করা হবে। এই অ্যানালিসিসের পর যারা প্রকল্পের যোগ্য নন বলে প্রমাণিত হবেন তাদের নাম বাদ যেতে পারে। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত লাভজনক হয়েছিল। বিভিন্ন নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এই প্রকল্পের কথা তুলে ধরেছিলেন। অন্যদিকে বিজেপিও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে সামনে রেখে প্রচার চালায়। এবার রাজ্যের নতুন সরকার ঘোষণা করেছে 1 জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে এবং মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পাঠানো হবে। এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে, যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের কি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করতে হবে? এই প্রসঙ্গে বিজেপির বালি কেন্দ্রের জয়ী প্রার্থী সঞ্জয় সিং জানান, মুখ্যমন্ত্রী এখনও এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দেননি। তবে তার মতে প্রকল্পের সুবিধাভোগীদের পুনরায় যাচাই করা প্রয়োজন, কারণ অনেক অযোগ্য ব্যক্তি সুবিধা পাচ্ছেন, আবার প্রকৃত প্রাপকদের মধ্যে অনেকে এখনও বঞ্চিত। আবাস যোজনার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উঠেছিল বলে দাবি করেন তিনি। তাই প্রকৃত যোগ্যদের হাতে সুবিধা পৌঁছে দিতে সম্পূর্ণ ভেরিফিকেশন প্রক্রিয়া চালানোর আবেদন জানানো হয়েছে।